পুলিশের সন্দেহ তখন সঠিক প্রমাণ হয় যখন তদন্তে লুইস বাধা দেওয়ার চেষ্টা করেছিল। যদিও তার নার্ভাসনেস দেখে পুলিশ বুঝে গিয়েছিল এখানে কোনো রহস্য আছে। তখন পুলিশ বাহানা দেয় যে তারা রুটিন চেকের জন্য এসেছে, যেখানে শুধু তাদেরই নয় বরং অন্যান্য সবার বাড়িও চেক করা হবে। পুলিশ যখনই বাড়ির ভেতরে প্রবেশ করে তখন দেখে যে সব জায়গায় দড়ি এবং শিকল এমনভাবে পড়েছিল মনে হচ্ছিল এগুলো দিয়ে কোনো প্রাণীকে বেঁধে রাখা হয়েছিল। যদিও সেখানে মানুষ ছাড়া কোনো জীবজন্তু ছিল না, বরং 2-4টি মরা কুকুর অবশ্যই ছিল, যাদের থেকে এত দুর্গন্ধ আসছিল যে সব অফিসার বমি করতে বাধ্য হয়েছে। এতটুকুই নয়, পুলিশের পায়ের নিচের মাটি তো তখন সরে গিয়েছিল যখন তারা জর্ডানের অন্য ভাই বোনদের দেখে, যারা মোটা মোটা শিকল দিয়ে এমনভাবে বাঁধা ছিল যেন তারা কোনো মানুষ নয় বরং কোনো হিংস্র জন্তু। যদিও তাদের অবস্থা দেখে পুলিশ দ্রুত তাদের সেখান থেকে বের করে এবং হসপিটালে অ্যাডমিট করে। 13 জনের মধ্যে 6 জন বাচ্চা তো এমন ছিল যাদের বয়স 10 বছরের কম ছিল। তারাও সেই হিংস্রতা সহ্য করেছে যা তাদের বড় ভাই বোন সহ্য করেছিল। যখন বাচ্চাদের রেস্কিউ করা হয় তাদের অবস্থা এমন ছিল যে যেই ছেলের বয়স 29 বছর তার ওজন মাত্র 37 কেজি ছিল। তাদের মধ্যে 11 বছরের একটি বাচ্চা এমন ছিল যাকে দেখে মনে হচ্ছিল যেন সে 4 মাসের কোনো বাচ্চা, যে জানতোই না যে ওষুধ কাকে বলে এবং পুলিশ নামের কোনো কিছু আছে যা মানুষকে বিপদে সাহায্য করে। সত্যি এই ভয়ঙ্কর ব্যথার অনুভূতি আপনি বা আমি হয়তো অনুমানও করতে পারবো না, যে যন্ত্রণা ওই মানুষগুলো 30 বছর যাবৎ সহ্য করেছে। কিন্তু হয়তো ওখানে উপস্থিত পুলিশ ওই যন্ত্রণা কিছুটা হলেও অনুভব করতে পারছিল। তখনই পুলিশ তৎক্ষণাৎ ডেভিড এবং লুইসকে গ্রেফতার করেন, কারণ ক্রাইম সিন দেখে বোঝাই যাচ্ছিল যে ডেভিড এবং লুইস অনেক নির্দয়ী বাবা মা, যাদের সাথে ওই সব বাচ্চাগুলো আর এক পলকও সেফ না।